আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উডমার্ট থিমের এক্সটেন্ড লাইসেন্স কিভাবে ব্যবহার করে। তো আমরা জানি, আমরা যে আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে যারা আসলে কাজ করি তারা কিন্তু আসলে জানি যে উডমার্ট থিমটা কিন্তু আসলে অনেক পপুলার একটা থিম। হ্যাঁ, তো আমরা যদি একটু যাই, দেখেন এইটা হচ্ছে আমার উডমার্ট থিম এক্সটেন্ড লাইসেন্সটা দেখা যাচ্ছে এখান থেকে নেওয়া আছে। হ্যাঁ, ওকে। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই উডমার্ট মাল্টিপারপাস ও কমার্স থিম, এটা প্রায় এটা হচ্ছে অলমোস্ট না, এখানে কিন্তু 92,251 সেল হয়ে গেছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে আমার যেই লাইসেন্সটা নেওয়া আছে এটা হচ্ছে সিঙ্গেল লাইসেন্স, এটাতে কিন্তু এক্সটেন্ডেড লাইসেন্সটা নেওয়া নাই। ওকে। আচ্ছা, আমার আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম আছে, আরেকটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে এক্সটেন্ড লাইসেন্স নেওয়া আছে। ওকে। আচ্ছা, তো এখন এইখানে আমি ভার্সনটা দেখি, সেটা হচ্ছে ভার্সন 8.1। ঠিক আছে, ওকে। এবং এখানে সাপোর্ট হচ্ছে, এটা হচ্ছে যখন আপনি সিঙ্গেল লাইসেন্স কিনবেন তখন হচ্ছে সাপোর্ট তারা হচ্ছে 6 মাস দিয়ে থাকে। হ্যাঁ, তো এটা যেহেতু 6 মাস পার হয়ে গেছে সেহেতু আসলে আমার সাপোর্টটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। ওকে। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আসলে আমরা কেন এক্সটেন্ড লাইসেন্সটা ব্যবহার করব। দেখেন, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো সিঙ্গেল সাইট তৈরি করেন তখন দেখা যাচ্ছে যে আমরা একটা উডমার্ট থিম নিয়ে সেটা হচ্ছে ক্লায়েন্টের জন্য সাইটটা বানিয়ে দিই। কিন্তু আপনি যখন এই উডমার্ট থিমটা নিয়ে অনেকগুলো ক্লায়েন্টের কাজ করবেন তখন কি হয়, সেটা হচ্ছে আপনাকে লাইসেন্স কিন্তু বারবার কিনতে হচ্ছে। কারণ একটা লাইসেন্স দিয়ে কিন্তু আপনি একবারই একটা সাইট তৈরি করতে পারছেন। তো সেই জন্য আমরা করি কি, আমরা এক্সটেন্ড লাইসেন্সটা কিনে নিই। সেটার প্রাইস একটু বেশি, তবে এখানে হচ্ছে একটা বিষয় থাকে। যেমন আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে এক্সটেন্ডেড লাইসেন্স, এটার দাম হচ্ছে 3,999, মানে অলমোস্ট $4,000। ঠিক আছে, আমার এখানে সিঙ্গেল লাইসেন্স নেওয়া আছে। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে সিঙ্গেল লাইসেন্স নেওয়া আছে, সিঙ্গেল লাইসেন্সের দাম হচ্ছে $59। তো এখানে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে আপনার 3,000 বা $4,000 আপনার এখানে খরচ করতে হবে না। হ্যাঁ, এটার যে প্লাস পয়েন্ট, মানে এটার টেকনিকটা হচ্ছে এরকম যে এই থিমটা তৈরি করছে হচ্ছে এক্সট্রিমস। ঠিক আছে, তো এক্সট্রিমসের যে ওয়েবসাইট আছে, তো বা তাদের যে কন্ট্যাক্ট সিস্টেমটা আছে সেই কন্ট্যাক্টে গিয়ে তাদের সাথে যদি আপনি একটা নেগোসিয়েশনে আসতে পারেন তখন দেখা যাচ্ছে যে এটার প্রাইসটা অনেকটা কমে তারা আসলে দিয়ে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা টেকনিক। ওকে। তো সেইভাবে কি হচ্ছে যে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করছি, এই থিমটা তো আমি অনেক আগে নিয়েছি। তো এখানে কি হয়, তাদের সাথে কন্ট্যাক্ট করার পরে তারা হচ্ছে একটা রিজনেবল একটা প্রাইসে আপনাকে আসলে এই থিমটা আপনাকে প্রোভাইড করবে, এবং সেক্ষেত্রে আপনার লাইসেন্সটা লাগবে না। ঠিক আছে, বা লাইসেন্স লাগবে না বলতে তারা হচ্ছে একটা কি দিয়ে দিবে, সেই কি আপনাকে আসলে ব্যবহার করতে হবে, তাহলে হচ্ছে আপনি এইটা ব্যবহার করতে পারবেন, এবং এইটা আপনি আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করতে পারবেন, এবং সকল প্রকার আপডেটও আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আমার আসলে এই পেজটা দেখানোর মানে হলো এইটা, যে অনেকে হয়তো মনে করতে পারেন যে আমার কাছে আসলে প্রিমিয়াম থিমটা নাই, আমি দেখা যাচ্ছে অন্য কোনোভাবে কোনো একটা থিম দিয়ে মূলত আসলে এই ভিডিওটা করছি। ওকে। তো এই জন্য আসলে এটা একটু প্রুফ দেওয়ার জন্য মূলত আসলে এটা করা, এবং এখানে আমার অলরেডি লাইসেন্স নেওয়া আছে। ঠিক আছে, ওকে। তো এখন আমরা আসলে কি করব, যে এখানে আসলে থিমটা দিব এবং এখানের ভার্সনটা দেখে নেব 8.1। আপনি অনেক সময় অনেকভাবে আসলে থিম পেতে পারেন বা থিম কিনতে পারেন, সেখানে দেখবেন যে ভার্সনগুলো ম্যাচ করবে না। ঠিক আছে, অথবা ওরকম থাকতে পারে যে এটা 8.1, আপনি ব্যাকডেটেড কোনো একটা ভার্সন আপনি কিনে নিচ্ছেন। ওকে। তো আসেন আমরা বেশি কথা না বলে মূলত আসলে আমরা কাজ করি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস সাইট, এবং এটা কিছুক্ষণ আগে ইনস্টল দেওয়ার কারণে এখনও আমাদের এখানে নট সিকিউর দেখাচ্ছে, এখানে এখনও এসএসএলটা ইনস্টল হয় নাই। তো আপনি যখন কোনো একটা সাইট বা ওয়ার্ডপ্রেস যখন আপনি ইনস্টল করবেন, সেখানে হচ্ছে এসএসএল অ্যাক্টিভ হইতে সর্বনিম্ন 25 থেকে 24 ঘন্টা সময় লাগে, এবং 25 মিনিট থেকে 24 ঘন্টার মধ্যে মূলত আপনি আসলে কি করতে পারবেন, মানে এসএসএলটা ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, ওকে। না হলে তখন আপনি যেই কি বলে হোস্টিং যেই কোম্পানি থেকে কিনেছেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে ওনারা আপনাকে এসএসএলটা অ্যাক্টিভ করে দেবে। ওকে। তো প্রথমে কাজ, যেহেতু আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে জানেন বলেই মূলত আসলে আমি ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় সেইটা এই ভিডিওতে দেখাইনি, আমি এখানে থিম ইনস্টল করে দেখাবো। ঠিক আছে, এই অ্যাপিয়ারেন্স এসে থিমস, অ্যাড নিউ থিমস, বা আমি যদি ড্যাশবোর্ডে থাকি, আচ্ছা ড্যাশবোর্ডে থাকলেই হচ্ছে না, আমাকে হচ্ছে লগ ইন করতে বলছে আবার, তাই তো। আচ্ছা, আসেন আমরা লগ ইন করি। ওকে। আচ্ছা, আমরা কি করব, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব, থিমসে যাওয়ার পরে অ্যাড নিউ থিম এখানে ক্লিক করব। ওকে। আচ্ছা, যেহেতু আমাদের থিমটা হচ্ছে কেনা,
তো সেই ক্ষেত্রে আমরা এখানে আপলোড করতে হবে, হ্যাঁ, সার্চ দিয়ে মূলত আসলে আমরা এখানে থিম নিব না, আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে এখানে কি বলছে, চুজ ফাইল। তো আমরা যেটা করব, যে ফাইলটা আমাদের কিছুক্ষণ আগে আমি ডাউনলোড করে রাখছি, এই ফাইলটা ড্র্যাগ করে ওখানে রেখে দিব, হ্যাঁ, ওকে। তো এটাকে ধরে আমি যদি এখানে নিয়ে যাই, ওকে, ওডমার্ট জিপ এটাকে ইনস্টল করব, ওকে। আজকে কিছুটা সময় নেবে, আমরা সেই সময় পর্যন্ত একটু অপেক্ষা করি। ওকে, এখানে লোড হচ্ছে। আচ্ছা, এখন কিন্তু হচ্ছে এসএসএলটা মেবি দিয়ে দিয়েছে, এখানে নট সিকিউর দেখাচ্ছে না। আচ্ছা, আমি একটু কাজ করি, এটা একটু ভিজিট করে দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে সিকিউর হয়ে গেছে, এই যে দেখেন, ওকে, সিকিউর হয়ে গেছে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে ইনস্টল হচ্ছে, আমরা কিছুটা সময় দিই এখানে। ওকে, আমি ভিডিওটা কিছুটা পজ করে রাখি, হ্যাঁ। আচ্ছা, ইনস্টল হওয়ার পরে এইরকম একটা হচ্ছে ইন্টারফেস আসবে, হ্যাঁ। তো এখানে আমি প্রথমে কি করব, অ্যাক্টিভ করব, ঠিক আছে। অ্যাক্টিভ করার পরে ওয়েলকাম আসছে, আমরা লেটস স্টার্টে ক্লিক করব। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু এখানে হচ্ছে এক্সটেন্ডেড লাইসেন্স এবং আমি লাইসেন্স কিটা আসলে পাবলিক করতে চাই নাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা কিন্তু বিভিন্ন অপশন দিয়ে দেয় যে আপনি 3 ভাবে বা 4 ভাবে আপনার লাইসেন্স কিটা আপনি অ্যাড করতে পারবেন, আপনার থিমের মধ্যে আপনি সেই লাইসেন্স কিটা অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে, ওকে। তো এতে করে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সেই লাইসেন্স কিটা আমি আমার থিমের মধ্যে অ্যাড করে রাখছি। এখন যেটা কাজ সেটা হলো কি, যে এইখানে এখন যদি আমি ডিঅ্যাক্টিভ থিম দিই, তাহলে কিন্তু আমি থিমটা আর অ্যাক্টিভ করতে পারবো না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে থিমের একটা কোর ফাইল থাকে, কোর ফাইলের মধ্যে একটা লাইসেন্স কিটা আপডেট করে দিতে হয়, ওকে। মানে দিয়ে দিলে মূলত আসলে থিমটা ইনস্টল করলে অ্যাক্টিভেশনটা ওকে দেখাবে, ওকে। অ্যান্ড দেন নেক্সট স্টেপে যাব। এখানে বলবে চাইল্ড থিম ক্রিয়েট করতে, ইনস্টল চাইল্ড থিম। চাইল্ড থিম হয়ে গেছে, নেক্সট স্টেপে যাব, ওকে। যাওয়ার পরে পেজ বিল্ডার সিলেক্ট করতে বলছে, আমরা এলিমেন্টরটা সিলেক্ট করব। আপনি চাইলে গুটেনবার্গ বা ডাব্লিউপি বেকার ইউজ করতে পারেন, আমি এলিমেন্টর সিলেক্ট করে নেক্সট স্টেপে ক্লিক করব, ওকে। এরপরে হচ্ছে আমরা এই যে প্লাগইনগুলোকে কি করব, ইনস্টল করব। একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে যদি আপনি এই থিম দিয়ে ই কমার্স সাইট তৈরি করতে না চান, সেক্ষেত্রে ই কমার্স ইনস্টল করার দরকার নাই। বা আপনি যদি আসলে কোনো একটা সিম্পল একটা ইয়া করতে চান, ওয়েবসাইট তৈরি করতে চান যেখানে আপনি কন্ট্যাক্ট ফর্ম রাখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ইনস্টল করবেন না, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে রিকোয়ার্ড, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটটাকে রান করতে গেলে বা লাইভ করতে গেলে বা প্রপারলি কাজ করাইতে গেলে রিকোয়ার্ড প্লাগইনগুলো অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি যেহেতু একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট বানাবো, সেক্ষেত্রে আমি সবগুলো কি করব, ইনস্টল করব। তো আপনি চাইলে এই সিঙ্গেল করে ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারেন। আমি করব কি, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ অল, এইখানে ক্লিক করব। তাহলে কিছুটা সময় নিয়ে এই প্রত্যেকটা প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। আমরা কিছুটা সময় দেই। আচ্ছা, অলরেডি 2টা হয়ে গেছে, বাকি আছে 4টা। এই 4টা আমরা ইনস্টল করে নেই। ওকে, আর আছে হচ্ছে 3টা, কন্ট্যাক্ট ফ্রম 7। ওকে, আর 2টা, মেইলচিম্প ফর ওয়ার্ডপ্রেস। ওকে, আর একটা আছে, আমরা কিছুটা সময় ওয়েট করি। ওকে, দেন নেক্সট স্টেপ, ওকে। তো নেক্সট স্টেপে যাবার পরে দেখেন এইখানে হচ্ছে প্রি-বিল্ড ওয়েবসাইটস, হ্যাঁ। তো এইখানে অনেকগুলো ডেমো আছে, অলমোস্ট 80+ ডেমো আছে, হ্যাঁ। তো
তো আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনার যেটা ইচ্ছা আপনি সেইটা এখান থেকে ইনস্টল করতে পারেন। ওকে, 80+, ওকে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে উডমার্ট মেইন, আমরা এটা ইম্পোর্ট করতে যাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, ইম্পোর্টে ক্লিক করব। কিছুটা সময় নেবে ইম্পোর্ট হইতে, আমরা সেই সময় পর্যন্ত আসলে দেই। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা আসলে এই যে উডমার্ট থিমের এক্সটেন্ড লাইসেন্সটা আসলে ব্যবহার করতে চান, তারা আমার হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে এটার বাই লিঙ্ক দেওয়া থাকবে, প্রোডাক্ট বাই লিঙ্ক, আপনারা সেখান থেকে এটাকে কিনতে পারেন, ঠিক আছে? আপনারা যদি ইউটিউবে দেখেন তাহলে ইউটিউবের যে ডেসক্রিপশন আছে সেখানে আপনারা পাবেন। আপনি যদি এটা ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকের ফার্স্ট কমেন্টে আপনি এই প্রোডাক্টের বাই লিঙ্কটা পেয়ে যাবেন। ওকে, কমপ্লিট। অ্যান্ড দেন আমরা নেক্সট স্টেপে যাব। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি যখন কিনবেন আপনি সেই সময়ের লাইসেন্সটা পাবেন আর কি, সরি, সেই সময়ের ভার্সনটা পাবেন। আপনি যদি এখন কেনেন তাহলে এখন ভার্সন হচ্ছে আমরা দেখলাম 8.1, আপনি আসলে 8.1 পাবেন। আপনি দেখা যাচ্ছে যে আজ থেকে আরও 2 মাস পরে কিনলেন, তখন তাদের ভার্সনটা আপগ্রেড হয়েছে, দেখা যাচ্ছে 8.4, তখন আপনি আসলে 8.4 পাবেন, ঠিক আছে? ওকে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি আপডেটের প্রয়োজন হয় তখন দেখা যাচ্ছে যে আপনি 8.3 নিয়েছেন বা 8.1 নিয়েছেন, আপনার আপডেটের প্রয়োজন, ঠিক আছে? তো আপডেটের প্রয়োজন হলে তখন দেখা যাচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা তখন আবার আপডেট ভার্সনটা আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? যেহেতু এইটার লাইসেন্স কিটা দেখা যাচ্ছে যে আমার যে অ্যাকাউন্টের সাথে কিন্তু আসলে লাইসেন্স কিটা কানেক্টেড থাকে, তো সেক্ষেত্রে এই জিনিসটা বলে রাখা ভালো। আপনি যদি আসলে কোনো একটা ভার্সনের থিম নিতে চান, আপনি সেই ভার্সনের থিমটা পাবেন। আপনি যদি আপডেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে সেই আপডেট ভার্সনটা দিয়ে দিব, ঠিক আছে? এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রতিনিয়ত আমাদের ভার্সনগুলো, আমাদের যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট থেকে আপনি কিনবেন, প্রতিনিয়ত আমাদের ভার্সনগুলো আপডেট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমাদের সাথে কন্ট্যাক্ট না করে আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন, সেক্ষেত্রে আপনি নিয়ে নিতে পারবেন, যেহেতু আপনি একবার পারচেস করেছেন। ওকে, আচ্ছা, আমরা নেক্সট স্টেপে যাই। ওকে, কমপ্লিট। অ্যান্ড দেন আমরা যদি ভিউ হোম পেজে ক্লিক করি এখন, তখন কিন্তু আমরা আসলে আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবো। এই দেখেন ওয়েবসাইটটা কিন্তু লোড হচ্ছে আর কি। ওকে, ফাইনালি ডান। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এবং একটা জিনিস, সেটা হচ্ছে এখন যেহেতু আমি আমার এই স্ক্রিনে আছি, অর্থাৎ লগ ইন অবস্থায় আছি, সেহেতু আসলে আমি আমার সাইটটা দেখতে পাচ্ছি। অনেক সময় হয় কি, এই সাইটের লিঙ্কটা যদি এখন আমি অন্য কাউকে দিই তখন কিন্তু আসলে সে সাইটটা দেখতে পাবে না। হ্যাঁ, তখন যেই প্রবলেমটা হবে সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে এটা আসলে থিমের প্রবলেম না, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আপডেট। এই যে তখন কিন্তু আসলে এরকম থিম দেখতে পাবে সে, ঠিক আছে? ওকে, আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো, একটু যাই। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে দেখা যায় না। হ্যাঁ, সেক্ষেত্রে যেটা করতে হবে, এই যে স্টোর কামিং সুন আছে, এখানে ক্লিক করবেন। ওকে, এটা হচ্ছে এখন নিউ একটা আপডেট আসছে, এখান থেকে কি করতে হবে, লাইভ করতে হবে, লাইভ করে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের হচ্ছে একটা ফিচার আর কি। হ্যাঁ, এখন আপনার সাইটটা লাইভ আছে। তো এই ছিল মূলত আসলে আজকের ভিডিওটা। নেক্সট ভিডিওতে আমরা আসলে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে হোম, ওকে, উডমার্ট। আচ্ছা, উডমার্ট থেকে আমরা যদি একটু এই উডমার্টে যাই, উডমার্টে যাই। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে আমরা একটা কাজ যেটা করতেছি সেটা হচ্ছে থিম লাইসেন্স না, আচ্ছা, আমরা যেটা করবো প্যাচার, ঠিক আছে? ওকে, এই প্যাচারগুলোকে আমরা আপডেট করে নেব। প্যাচারগুলো আসলে কি, সেটা হচ্ছে যে কেউ কোনো একটা টপিক নিয়ে আসলে হচ্ছে তাদের ফোরামে, অর্থাৎ এক্সট্রিমস যে তাদের মেইন কোম্পানি, তাদের হচ্ছে ফোরাম আছে, ফোরামে হচ্ছে অনেকে প্রশ্ন করে যে আপনাদের এই জিনিসটার প্রবলেম আছে, এটা ফিক্স করতে হবে। এই যে এখানে ক্লিক করলে আসলে টপিকটা দেখতে পাবেন। হ্যাঁ, তারা কি করছে, এই যে প্যাচ আইডি, হ্যাঁ, এই যে তারা যেই প্রবলেমগুলো বলছে কোনো একজন ইউজার, তাদের আইডি ধরে আসলে সেই প্রবলেমগুলো তারা ফিক্স করে দিয়েছে। তো এটা কি করবেন, এটা হচ্ছে অ্যাপ্লাই অল। হ্যাঁ, এটা ওকেতে প্রেস করি। ওকে,
কিছুটা সময় নেবে, হ্যাঁ, তারপরে দেখবো যে সবগুলো এগুলা আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তারা যে ফিক্স করে দিয়েছে সেই ফিক্সগুলো কিন্তু আমরা এখানে এই যে অলরেডি অ্যাপ্লাইড। ঠিক আছে, দেখেন কিছুটা সময় নিচ্ছে, আমরা সেই সময় পর্যন্ত আসলে দিই। ওকে, ওকে, আরেকটা আছে, ওকে কমপ্লিট। আচ্ছা দেখেন, এই থিমটা যদি অন্য কোনো টাইপের থিম হইতো তাহলে আসলে এই প্যাচ আইডিগুলো কিন্তু আসলে কমপ্লিট হইতো না। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে মূলত আজকের টপিক। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।